টোটাল আমার যে সেটআপটি আছে এবং এই সেটআপটা কমপ্লিট আমি চালাচ্ছি, যেটা এটা খরচ হয়েছে আমার। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সৌরবিদ্যুতের নতুন এক দিগন্তে আপনাদের সবাইকে স্বাগতম। আমার বাড়িতে যে আমি সোলার সেটআপটা করেছি এবং এই সেটআপটা কমপ্লিট করতে আমার কত টাকা খরচ হলো আজকে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন। তো আজকে আমি যেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব, আমার প্রত্যেকটা কম্পোনেন্ট এবং আমি যেই সোলার সেটআপটা করার জন্য আমার যা যা প্রয়োজন ছিল বা আমি যা যা ক্রয় করেছি এবং টোটালে কত টাকা খরচ হয়েছে এবং কোনটা আমি কত টাকাতে ক্রয় করেছি, এই ভিডিওতে কিন্তু আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো দেরি করতে যাচ্ছি না, চলেন আমরা ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো যে আমাদের সানকো কোম্পানির যেই সোলার হাইব্রিড যে ইনভার্টারটি আছে এবং এই ইনভার্টারটা আমি কত টাকাতে ক্রয় করেছিলাম। এবং এটা কিন্তু 1000V800 ওয়াট, এটা লোড ক্ষমতা হচ্ছে 5 ফ্যান 7টা লাইট। আপনি এটা দিয়ে 5 ফ্যান 7 লাইট ব্যবহার করতে পারবেন এবং এটার ক্যাপাসিটি হচ্ছে 12 ভোল্ট। এটা কিন্তু 12 ভোল্ট ব্যাটারির সাথে আপনার কানেকশন করতে হবে। যেমন আমি আমার 12 ভোল্ট ব্যাটারির সাথে হচ্ছে এটাকে আমি কানেকশন করেছি এবং আমি 24 ভোল্ট সোলার প্যানেল ব্যবহার করেছি, যেহেতু এটা হাইব্রিড। এবং 24 ভোল্ট সোলার প্যানেলগুলো আমি সিরিজে কানেকশন করেছি। সিরিজে কানেকশন করার ফলে এটা কিন্তু আমি হাইব্রিড থেকে আমার ঘরে যত প্রকারের যেই বিদ্যুৎগুলো প্রয়োজন আছে সেটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করছি। যেমন এখন আপনাদের মাঝে যে ভিডিওটা আমি দিচ্ছি এবং যে আলোটা আমাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ এটার মাধ্যমে হচ্ছে চলছে। তো এই ইনভার্টারের মাধ্যমে কিন্তু আপনাদের আমি সব কিছু চালাচ্ছি এবং এই বিষয়গুলো শেয়ার করতেছি। তো সর্বপ্রথম যেটা হচ্ছে, আমি এই ইনভার্টারটা ক্রয় করেছি হচ্ছে 20,000 টাকা দিয়ে। এবং যারা এই ইনভার্টারটা ক্রয় করতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে যে আমার ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন ওই পেজে এসে আমাকে মেসেজ দিতে পারেন। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনার বাড়ি অবধি, মানে আপনার কাছে অবধি যাতে আপনার এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যায়। তো এটা সানকো কোম্পানির 1000V800 ওয়াট একটা মেশিন, এটা আমি ক্রয় করেছি 20,000 টাকা দিয়ে। এবং যে ব্যাটারিটা আছে, আমি কিন্তু একটা রহিমা আফরোজের টল টিউবলার ব্যাটারি ব্যবহার করি, আমি কিন্তু এর আগে ভিডিওগুলো দিয়েছি। তো ওই ভিডিওটা কিন্তু 200 এমপিয়ার একটা ব্যাটারি। তো ওই ব্যাটারিটার ক্যাপাসিটিটা হচ্ছে কোম্পানি আমাকে যেটা বলছে, আমি যদি 1000 ওয়াট লোড ব্যবহার করি তাহলে আমি 2 ঘন্টা ব্যাকআপ পাবো। তো আমার ঘরে তো 1000 ওয়াট লোড আমি ব্যবহার করছি না, ফ্যান, লাইট, টিভি এবং আমার কম্পিউটারগুলো চলে, যার জন্য হচ্ছে আমি এটা আমার জন্য যথেষ্ট। তো ওই ব্যাটারিটা আমি ক্রয় করেছি 38,000 টাকা দিয়ে। রহিমা আফরোজের টল টিউবলার RDV200 যে ব্যাটারিটা আছে, এটা কিন্তু আমি 38,000 টাকাতে ক্রয় করেছি। আপনারা অবশ্যই একটু হিসাবটা করে নেবেন। এবং আমি যে সোলার প্যানেলটা ব্যবহার করি, আমি লঞ্জি কোম্পানির 430 ওয়াট দুইটা সোলার প্যানেল ব্যবহার করি এবং দুইটা সোলার প্যানেল কিন্তু আমি সিরিজে কানেকশন করে দিয়েছি। এবং এই প্যানেলটা কিন্তু আমার আগে ক্রয় করা ছিল, তখন বাজার রেট ছিল হচ্ছে 17 থেকে 18 টাকা করে। তো আমি 18 টাকা করে হচ্ছে এই প্যানেলটা ক্রয় করেছিলাম পার ওয়াট। 18 টাকা করে ক্রয় করেছিলাম। তাহলে 18 টাকা করে ক্রয় করলে আপনার দামটা কত আসছে আমি ভিডিওতে বলে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। 18 ইন্টু 860, আমি 15,480 টাকা দিয়ে দুইটা প্যানেল ক্রয় করেছিলাম লঞ্জি কোম্পানি 430। এবং এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দামটা আমি বলেই দিয়েছি অলরেডি, 20,000 টাকা দামে এটা ক্রয় করেছি। এবং 15,480 টাকা খরচ করে হচ্ছে আমি আমার সোলার প্যানেলটা ক্রয় করেছিলাম এবং ব্যাটারিটা আমি ক্রয় করেছি 38,000 টাকা দিয়ে। টোটালে আমার 38,000 টাকা। এবং আমার যেই সোলার প্যানেলের জন্য যে কানেকশনটা, মানে যে তারটা, আমি যে তারটা ব্যবহার করছি আমি 6 RM যে ক্যাবেলটা আছে সেটা আমি ব্যবহার করছি। এবং আমার টোটাল এখানে লেগেছে 3 কেজি। তখন আমি এটা ক্রয় করেছিলাম 1300 টাকা করে কেজি। তখন আমার কাছ থেকে রেখেছিল 1300 টাকা করে কেজি, 3 কেজি। তাহলে 1300 টাকা করলে 3 কেজি হলে হচ্ছে 3900 টাকা। 3900 টাকা দিয়ে আমি তারটা ক্রয় করেছিলাম। টোটালে হচ্ছে আমার খরচ তিনটা। যেহেতু আমি হচ্ছে বিল্ডিংয়ের উপরে যে চিলেকোঠাটা আছে, চিলেকোঠার উপরে প্যানেলটা সেট করেছি, তো সেই ক্ষেত্রে আমার ওইখানে তেমন কোনো খরচ যায়নি। তো আমি আপনাদের হিসাবটা আজকে দিয়ে দিলাম। আমার যেমন আমি তারটা ক্রয় করেছি হচ্ছে 3 কেজি। এবং তারপর আমার ইনভার্টারটা ক্রয় করেছি হচ্ছে 20,000 টাকা দিয়ে। আমি এখানে 20,000 টাকাটা যোগ দিয়ে দিই। এবং আমার ব্যাটারিটা ক্রয় করেছি হচ্ছে আমি 38,000 টাকা দিয়ে। টোটাল মিলে আমার খরচ হয়েছে 77,380 টাকা। যেহেতু আমি নিজে এটা কানেকশন করেছি, আমার কোনো ইলেকট্রিক মিস্ত্রি বা কোথাও কাউকে বিল দিতে হয়নি, যেহেতু এটা আমি নিজেই কানেকশন করেছি। তো আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণটা ক্লিয়ার করে দিলাম এবং আমার এই সেটআপটা করতে কত টাকা খরচ হলো সেটা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। তো যাদের ছোট ফ্যামিলি আছেন বা যারা এই ধরনের সেটআপ করতে চাচ্ছেন,
তারা কিন্তু চাইলে আমার মতন এইভাবে সেট আপটা করে নিতে পারেন এবং খুবই সুন্দরভাবে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আপনার বাড়ির কিন্তু বিদ্যুৎ বিলটাকে সেভ করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন, এবং আপনাদের যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।